আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে গ্রাফিক্স ডিজাইন বাংলা টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগতম। যারা গ্রাফিক্স শিখতে চাচ্ছেন মন থেকে, তাদের জন্য আমার ভালোবাসা রইল। অনলাইন থেকে টাকা ইনকাম করা খুবই সহজ। আপনি যদি প্রপারভাবে একটি স্কিল উপার্জন করতে পারেন তাহলে এই কাজটা খুবই সহজ হয়। যারা আজকে এই ক্লাসটি দেখছেন তাদের জন্য অনুরোধ থাকবে, যদি নতুন হয়ে থাকেন পূর্বের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখে এই ক্লাসে আসার জন্য। যারা ইতিমধ্যে পূর্বের ক্লাসগুলো কমপ্লিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আরও একটি বেসিক টুলস আপনাদেরকে দেখাবো, যে টুলসটা সবচেয়ে বেশি ডিজাইনের ক্ষেত্রে কাজে দেয়। এরকমই একটি টুলস আমরা আজকে দেখাবো। আমরা এখান থেকে ধরুন এই রেক্টেঙ্গেল টুলস নিলাম। আমি এরকম একটা রেক্টেঙ্গেল টুলস নিলাম, ঠিক আছে। এই রেক্টেঙ্গেল টুলস থেকে আমি ব্ল্যাক কালার দিলাম ধরুন, বা এই কালারটাই দিলাম, ঠিক আছে। এটারই একটা কপি করলাম, কপি করে নিচে এইখানে এনে দিলাম। এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এরকমভাবে সিলেক্ট করলাম। এখান থেকে আমি এই দেখেন টুলসটার নাম ব্লেন্ড টুলস। কিবোর্ডের ডাবল চাপ দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন এখানে হচ্ছে স্মুথ কালার রয়েছে। আমি স্মুথ কালার রেখে এখান থেকে আমি ওকে ক্লিক করলাম, দেখেন কি হয়। এটা ওকে দেওয়ার পর এখানে আমি একটা মাঝখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন এই ব্লেন্ড টুলের সাহায্যে আমরা কত সুন্দর একটা ডিজাইন করলাম। এই ডিজাইনগুলো আমাদের খুব সহজ হয় যখন আমরা একটা নতুন কাস্টম কাজ করে ডিজাইন করতে চাই, ঠিক আছে। আমরা চাইলে এটাকে আরও চেঞ্জ করতে পারি, আপনার অন্য ডিজাইন নিতে পারি। এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি যদি এটাতে ক্লিক দিয়ে এখানে 3 দেওয়া আছে, যদি বাড়ায় দিই দেখেন এই যে বাড়তেছে, এটা যদি কমতেছে, দেখেন এটা যত বাড়াবো এটা বাড়তেছে, বা যত কমতেছে এটা, ঠিক আছে। স্টেপ আমি যদি এটাতে দিই ডিস্টেন্সের জন্য, দেখেন এটা কি সুন্দর বাড়তেছে, দেখছেন। অনেক সুন্দর একটা টুলস, যে টুলসটার সাহায্যে খুব সহজেই অনেক ভালো ডিজাইন তৈরি করা যায়। এই ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আপনার এই টুলসটা অনেক কাজে দেয়, ঠিক আছে। আমি আরও একটা সুন্দর একটা ডিজাইন করি। এখান থেকে আমি এরকম একটা রাউন্ড নিলাম ইলিপস টুলস দিয়ে, ঠিক আছে। এখান থেকে আমি একটা স্টার নিলাম, ধরুন এখানে একটা স্টার নিলাম, ঠিক আছে। এই দুইটা দিয়ে আমি একটা ডিজাইন করতে চাই। এই দুইটা দিয়ে ডিজাইনটা কীভাবে করব দেখেন। আমি কিন্তু এখন আর্টবোর্ডের বাইরে চলে আসছি। এই আপনার ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনার যে আর্টবোর্ডটা নেবেন এর বাইরেও আপনি ডিজাইন করতে পারবেন। ডিজাইন করে পরবর্তীতে আপনি চাইলে আবার আর্টবোর্ডে নিয়ে নিতে পারবেন। আমি এখন বাইরে আছি। সিলেক্ট করার পর এখান থেকে আমি ব্লেন্ড টুলে আবার ক্লিক করলাম, ডাবল ক্লিক, স্মুথ কালার এখানে রয়েছে, আমি এখানে ওকে দিয়ে দিলাম। এটার মাঝখানে একটা ক্লিক দিলাম, স্টারে একটা ক্লিক দিলাম, দেখেন কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে। আমি যদি এটা বাড়াই, ডাবল ক্লিক দিই, এখান থেকে হচ্ছে যদি স্টেপটা দিই, স্টেপ থেকে আমি এটা বাড়াই, দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন চলে আসছে এখানে,
ঠিক আছে, এরকমভাবে আপনার আপনার মনের ইচ্ছা যেরকম সেরকমভাবে ডিজাইন তৈরি করতে পারবেন। দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন, 3D ডিজাইন হয়ে গেছে। এটা কালারটা চেঞ্জ করলে আর সুন্দর হবে। আমি যেহেতু এখানে একটা ব্লু কালার ব্যবহার করছি, রেড কালার দিলে দেখেন আর সুন্দর হবে। ঠিক আছে, আপনার অনুযায়ী এটা যেভাবে ব্যবহার করেন আর কি। এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করে আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা যদি ভাঙতে চান তাহলে সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করবেন। এখান থেকে অবজেক্ট এবং ফিল সিলেক্ট থাকবে, এরপর এখান থেকে ওকে দিয়ে দিবেন। ঠিক আছে, এখান থেকে সবগুলো মিলে এখন প্রত্যেকটা আলাদা আলাদা একটা ডিজাইন হয়ে গেছে। দেখেন আমি এই স্টারটা যদি নেই, এই স্টারটা লাগাতে পারবো। এই যে একটা স্টার, এই একটা স্টার, এই একটা স্টার, এই একটা স্টার, এই একটা স্টার, এরকমভাবে আপনার যতগুলো স্টার রয়েছে প্রত্যেকটাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত এরকমভাবে আপনি আলাদা করতে পারবেন। আমরা যদি আরও একটা টুলস দেখি এখানে, আজকে এই পর্যন্তই দেখি। আপনারা এই ব্লেন্ড টুল আপনার নিজের মতো করে ডিজাইন করুন। এখানে ইলিপস টুলস যে কোনোভাবে আপনি যে কোনো সিস্টেমে ডিজাইন করেন, এই টুলসটা সবচেয়ে বেশি কাজে দেয় বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে। আপনি ট্রাই করেন বেশি বেশি। নেক্সট ভিডিওতে আমরা নতুন আরও একটি টুলস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। যারা চ্যানেলটিতে একদম নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।